হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে নিয়ে আর একটা ব্লগ শুরু করলাম, তোমাদের সবাইকে সাথে নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা দিয়ে শুরু করছে আজকের নতুন একটা ব্লগ। তো ব্লগটা সবাই দেখো, কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আশা করি ভালোই লাগবে তোমাদের। কিন্তু কি বলো তো, আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আর কোনো রান্নাবান্না নেই, কোনো কিছুই নেই। আজকে কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি করছি না করছি বলতে কি বলো তো, এই বাড়িটা একটু পরিষ্কার করব, তারপর হচ্ছে এই সুপুরির ছোলাগুলো এই সব নিয়ে। তো এখানে দেখো আমি কিন্তু এই ডালটা ভাঙা নিয়ে অনেকক্ষণ থেকে যুদ্ধ করছি, ভাঙতে আর পাচ্ছি না জানো তো। আর মানে পাতা টাতায় গাছের ডালপালায় বাড়িটা একদম ভরে গেছে আর জঙ্গল জঙ্গল হয়ে গেছে। তো ভাবছি আজকের ব্লগটা এটা থেকেই করব। দেখি বন্ধুরা কেমন করে ভালোবাসা দেয়, এটাই দেখি। মানে কেমন করে বলতে সরি, মানে কীরকম ভালোবাসা পাই এই ব্লগটা থেকে, এটাই দেখার। যে রান্নাবান্না সংসারের কাজবাজের ব্লগ তো প্রতিদিনই শেয়ার করি, তো আজকে একটু অন্য রকমের কিছু শেয়ার করি। তো আজকের শেয়ারটা হচ্ছে এই যে গাছপালাগুলো একটু ঠিক করব, অনেক জঙ্গল টঙ্গল হয়ে গেছে সেগুলো একটু ছাঁটবো। আর তার থেকে বড় কথা, সুপুরির গাছগুলো না মানে লম্বা লম্বা হয়ে গেছে, ওইগুলোতে না সেই লতা গাছগুলো জড়িয়ে টড়িয়ে রয়েছে। তারপরে হচ্ছে লেবু গাছে, এগুলো একটু পরিষ্কার করবো। তো ভাবলাম এগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আর এখানে দেখো অনেক সুপুরির ছোলা হয়ে গেছে জানো তো, এগুলো সব ঢিপ মেরে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম না, এগুলো রোদ আছে যখন ভালো করে ছড়িয়ে দিয়ে শুকিয়ে যাবে, তো এগুলো দিয়ে রান্না হয়ে যাবে। আর সুপুরির ছোলাগুলো তো সুপুরি ছাড়াই সেটা তোমরা জানোই। তো ভাবলাম না, ছোলাগুলো তার নিয়ে যায় না, সুপুরিগুলোই শুধু নিয়ে যায়। তো ছোলাগুলো আমারও কাজে লেগে যাবে। তো অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, আরও ছোলা হচ্ছে। তো ভাবলাম না, এইগুলো না মেলে দিই, শুকিয়ে গেলে একটা বস্তায় বিকেলবেলা ভরে নেবো। আর আজকে যেহেতু সুন্দর একটা রোদ আছে, শুকিয়েও যাবে। তো কতটা শুকাবে জানি না, কেননা দেখতেই তো পাচ্ছ আমার বাড়িতে উঠোনে এদিকটায় সেরকম একটা রোদ পড়ে না। তো যাই, যতটা শুকোক, আবার কালকে শুকিয়ে গেলে বস্তায় ভরে নেবো। তো সুপুরির ছোলাগুলো সুন্দর করে মেলে দিলাম, দিয়ে দেখো। আর সকালবেলা আমার এত রাগ হয়েছে জানো না, কি বলবো তোমাদের। সুপুরির ছোলাগুলো তো মুরগিতে ছড়িয়েছি। আবার কি বলো তো, এই দেখো বেগুন গাছ টাছগুলো সুন্দর করে আমি করে দিয়েছি। সেই বেগুন গাছের গোড়ার মাটিগুলো এত মুরগিতে ছেলে দিয়েছে, পুরো গাছের শিকড়গুলো বেরিয়ে এসেছে। তা এই জন্য প্রচুর পরিমাণে রাগ হচ্ছিল। এই দেখো এখন আবার ঠিক করে দিচ্ছি, মাটিগুলো কুপিয়ে আবার এরকম ঠিক করে দিচ্ছি। দেখা যাবে বিকেলে আবার ওই করেছে। তো এত রাগ হয় না, কি বলবো তোমাদের জানো তো। তো আমি তো পুষি না, আমার বাড়িতে কিছু হাঁস মুরগি বা ছাগল কোনো কিছুই নেই। তো লোকেদের তো এসে এত উৎপাত করে, সে আর বলার না। তা সকালবেলা আমার দেখে এত মাথা গরম হয়ে গেছে, সে আর কি বলবো, যে গাছের গোড়াগুলো ছেলে কি করেছে। তো অসহ্যকর জিনিস লাগছিল একদম, জানো না। তো যাই হোক, সেগুলো ঠিকঠাক করে দিলাম। আর এই দেখো কলা গাছগুলো তো আমার দাদাভাই কেটে ফেলেছিল, আবার সেই কলা গাছগুলো জ্বালিয়েছে। তো আমি আবার এই যে কেটে ফেলছি। তো এই গোড়া সমেত না তুললে না এরকম হতেই থাকবে, যতই কাটবো আবার হতেই থাকবে, এই একটা অসুবিধা হচ্ছে। তো দেখি তোমার দাদাভাইকে বলবো যে একদম কলা গাছের গোড়া শুদ্ধ পুরো তুলে দিতে। তো আমার কিন্তু আজকে কাজবাজ বলতে রান্নাবান্না কিন্তু কিছুই এখনও হয়নি জানো তো। তো ভাবলাম না, এই কাজগুলো আগে সেরে একবারে জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে একটু বেলায় করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসিটা সেরে চা খেয়ে এই কাজগুলোতে লেগে পড়েছি। তো জানো তো, বাড়ির এই কাজগুলো করতে গেলে কিন্তু অনেকটাই সময় লাগে, আর আমি তো সব দিন করিও না, সেটা তো তোমরা দেখোই। তো ভাবলাম না, কালকে রাতেই শুয়ে ভাবছিলাম যে না, এই কাজগুলো সকালবেলা আমাকে আগে করতে হবে। তো ওই জন্যই সকালবেলা চা খেয়েই হচ্ছে এই কাজগুলোতে লেগে পড়েছি। আর এই দিকটায় দেখো, এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, আর লেবু গাছটা পুরো একদম সেই মামা কলার পাতা না কি বলে, ওইগুলোতে একদম জড়িয়ে ধরেছে লেবু গাছটাকে, আর এই জবা ফুলের গাছটাকেও। তো ওইগুলোই একদম পরিষ্কার করে পুরো ছেটে দেবো জানো তো, দিয়ে আবার নতুন ডাল ছাড়বে, ভালো হবে তখন। আর পুরো জঙ্গল হয়ে গেছে, একটু হাওয়া বাতাস ঢুকতে পারছে না। তো ভাবলাম না, এগুলো একদম ছেটে পরিষ্কার করে দিই। তো এগুলো তোমার দাদাভাইই করে, তো ভাবলাম যে না, আমিই আজকে করে ফেলি একটু। এইগুলোকে আমার করতেই হয় না, এগুলো তো সব তোমার দাদাভাইই করে সুন্দর করে। এই যে ছেটে টেটে একদম। তারপরে এই দেখো লেবু গাছতলার এইগুলো মানে মাটির পাতা টাতা ছিল, সেইগুলো একদম পরিষ্কার করে দেখো ঝাড় দিয়ে নিয়েছি। আমি দেখেছো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখো এখন কত সুন্দর লাগছে তাই না। পরিষ্কার জায়গা তো আমাদের সবারই খুব ভালো লাগে, তাই না বলো বন্ধুরা। আমিও ভালোবাসি, কিন্তু কি বলো তো, সবসময় আর হয়ে ওঠে না। আর
এগুলো তো আমি করিই না, একদমই সত্যি কথা, এগুলো তোমার দাদাভাই করে। আর এইখানে দেখো, এই যে আমার মেয়ে অনেকগুলো বই তো দুটো ব্যাগে ভরে এখানে রেখে দিয়েছে। তো বলছে মা ফেরিওয়ালারা আসে না, যারা বই কিন্তু ওদেরকে দিয়ে দেবে। ঠিক আছে দেখি। তো অনেক বই জমে গেছে জানো তো একদম। আর এতগুলো দিন হয়ে গেছে আমি ছেলের বলো বা মেয়ের বলো কোনো বই কিন্তু আমি ঘর থেকে বার করি। তো এই প্রথম হচ্ছে বইগুলো বার করবো। আর সাইকেলটাকে আমি ওখানে রেখে দেবো। আর এইগুলো কী বলো তো, গ্যাসের পাথরগুলো এনে রেখেছি গ্যাস বসাবো তার জন্য। তো আজকের ভিডিওটা এতটুকুনি করতে পেরেছি, কেমন লাগলো জানিও।